সরিষা ইলিশ আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা খাবার। বড় থেকে ছোট আমরা সবাই সরিষা ইলিশ পছন্দ করি। তাই আমি আজকে আপনাদের সাথে খুব সহজেই সরিষা ইলিশ রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের এই সরিষা ইলিশের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাস কুকিং হাউস। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে। আর আমি এই সরিষা ইলিশ কিন্তু পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে করেছি। তো আমি প্রথমেই ইলিশ মাছগুলো ধুয়ে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করব। আমি কিন্তু ভেজে নেই। এবার আমি সরিষা ইলিশটা কিন্তু সরিষার তেলে রান্না করব। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলেই রান্না করতে, তাহলে স্বাদটা অনেক ভালো হবে। এবার দিয়ে দেব 2টা শুকনো মরিচ ও কিছুটা পেঁয়াজ। শুকনো মরিচ দিয়ে আমি কিন্তু ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এখানে জিরা অথবা কালি জিরা দিয়েও ফোড়ন দিতে পারেন। এবার একটু ভেজে নেব আমি পেঁয়াজগুলো। আমি কিন্তু একবারে পুড়িয়ে ফেলবো না। এরপর যে আমি দিয়ে দিব কিছুটা রসুন বাটা। আপনারাও চেষ্টা করবেন রসুন বাটাটা দিতে। এখানে আদা বাটা ব্যবহার করবেন না, তাহলে সরিষা ইলিশের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। তেলে রসুনটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আপনারা যে যার পছন্দ মতো দিবেন। এবার আমি দিব জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াও দিতে পারেন, এটা যার যার পছন্দ। এবার আমি মশলা তেলে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা স্মেলটা যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার আমি মশলাগুলো তেলে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তেছে ততক্ষণ আমি মশলা খুব ভালোভাবে কষাবো। এবার যে দিব আমি সামান্য পানি। এবার আমি আবারও মশলা খুব ভালোভাবে কষাবো। তো আমি দেখতে পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি মাছ। আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিই না, আপনারা চাইলে মাছ ভেজেও নিতে পারেন। সরিষা ইলিশ কাঁচা মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন মাছগুলো সব দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিব সরিষা। তো আমি সরিষাটা বেটে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম। আমি সরিষা বাটার পরে যে সিল্কাগুলো থাকে ওগুলা দেই নাই, আপনারা চাইলে ওটা দিতে পারেন। আমি শুধু পানিটাই ব্যবহার করেছি ছেঁকে নিয়ে। তো এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিব। এ পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, একটু সাবধানে যেন মাছ ভেঙে না যায়। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। খোলার পরে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি জাস্ট আস্তে আস্তে মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। এটা কিন্তু সাবধানে করতে হবে। আমি আস্তে আস্তে মাছগুলো উল্টিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা খোলার পরে ওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আবার দ্বিতীয়বার যে ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আমি এবার নামানোর আগ দিয়ে উপর দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেলে সরিষা ইলিশটা রান্না করলে কিন্তু বেশি মজা লাগে খাইতে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। আর এই ইলিশ মাছটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন আশা করি আপনাদের রেসিপিটা অনেক বেশি মজার হবে। তো সবাই আমার রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন আমার ফাইনাল লুক। আমার কিন্তু মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। সব কিছু অনেক পারফেক্ট ছিল, কোনোটা কম বেশি হয় নাই মশলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নতুন ভিডিও
পাওয়ার জন্য আমার চ্যানেলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।